হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃত বস্তু তোমাদের জন্য হারাম, ওয়াদ-দাম, ও রক্ত হারাম, ওয়া লাহমুল খিনজির, শুকরের গোশত হারাম, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ ছাড়া অন্য বস্তুর নামে যে জিনিস জবাই করা হয়েছে, ওয়াল মুনখানিকাতু, শ্বাসরুদ্ধ গায়ে ফাঁস লেগে যেটা মরছে, ওয়াল মাওকুজাতু, হার্ট অ্যাটাক করে যেটা মারা গেছে, ওয়াল মুতারাদ্দিয়াতু, উপর থেকে নিচে পড়ে মারা গেছে, ওয়াল নাতিহাতু, একটা গরু আর একটা গরুকে শিং দিয়া পার মারছে আর এটা মারা গেছে, ওয়ামা আকালাস সাবউ, হিংস্র প্রাণী যেটারে খাইছে এবং মারছে, ইল্লা মা যাক্কাইতুম, কিন্তু যেটা তোমরা জবাই করবে ওইটা খাওয়া তোমাদের জন্য হালাল। ওমা যুবিহা আলান নুসুব, দেবতার নামে যে সকল প্রাণী জবাই করা হয় সেগুলা খাওয়া হারাম। ওয়া আন তাস্তাকসিমু বিল আজলাম, তীর দিয়া বাদ্য পরীক্ষা করতে আল্লাহ তাআলা তোমাদের নিষেধ করেছেন, এটা হারাম। যালিকুম ফিসক, আল্লাহ বলেন এই সবগুলো হইল নাফরমানি। আশা করি বাংলা তরজমা বুঝছেন। আসুন আমরা একটু ধারাবাহিক ব্যাখ্যা শুনি। আল্লাহ তাআলা যত জিনিস হারাম করেছেন, হারামকে বর্জন না করলে 1 নম্বরে গুনাহ হবে, 2 নম্বরে গুনাহ হইলে কিয়ামতের দিন শাস্তি হবে, মরার পর থেকেই শাস্তি শুরু করবে। আর খাদ্যদ্রব্য যদি হয়, অর্থাৎ যে কোনো জিনিসই তো আমাদের শরীরের সাথে সম্পৃক্ত। হারাম জিনিস, হারাম পয়সা দিয়ে ফ্যান লাগাইছে, ফ্যানের বাতাস শরীরে লাগে না। হারাম কাপড়, হারাম পয়সা দিয়ে কাপড় বানাইছি, এই কাপড় আমার শরীরে বুক করে ঘুরাইয়া সবগুলি আমাদের ভিতরে যায়, এগুলার ফায়দা শরীরে বুক করে। কথা কর না, কাপড়ের ফায়দা কেমনে বুক করে? দেখবেন নরম কাপড়ের চামড়া ভালো থাকে, গসগসা কাপড়ের চামড়া নষ্ট হয়ে যায়। তাহলে কাপড়ও শরীরে বুক করে, সব মিলাইয়া সব কিছুই মানুষের ভিতরে যায়, সবগুলোই কার ভিতরে যায়? মানুষের ভিতরে যায়। হারাম জিনিস অবলম্বন করলে ভিতরে যে কল্ব আছে, কল বইল সারা বডির চালিকা শক্তি। যেমন মোবাইল চলে, মোবাইলের ভিতরে সেন্সর বই একটা জিনিস আছে, তো এইটা নষ্ট হয়ে গেলে মোবাইল চলবে না, সেন্সর আছে। আমরা ওই যে বিভিন্ন জায়গায় দেখি, দুনিয়া তো আল্লাহ তাআলা খুলিয়া দিছে, ওই যে সেন্সর লাগায়, হাত দিলে পানি পড়ে, হাত দিলে পানি পড়ে, সেন্সর লাগাই হাত লাগলেই সুইচ হয় আর পানি পড়ে। সেন্সর নষ্ট হয়ে গেলে আর হাত লাগলেও পানি আসবে, সেন্সর যেটা লাগাই দিছে। তো এটা হইল নিজের চালিকা শক্তি। সেন্সরের মতো বডির চালিকা শক্তি হইল কলব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবী ফরমান, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলবু। ও দুনিয়ার মানুষ, বডির ভিতরে গোশতের একটা টুকরা আছে, সেন্সরের মতো, মেশিনের সেন্সরের মতো বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যতদিন ভালো থাকবে বডিটা ভালো থাকবে, গোশতের টুকরা নষ্ট হয়ে গেলে বডিটা নষ্ট হয়ে যাবে, সেই বডি আর ভালো পথে চলবে না। ভালো পথে না চললে তো আখিরাত শেষ, ভালো পথে না চললে আখিরাত শেষ। সম্মানিত হাজিরিন, আরেকটা হাদিস আপনাদের শোনাই। হাদিস শরীফে আছে, ওই যে বডির ভিতরে গোশতের টুকরা কলব, এটা দুধের মতো সাদা, দুধের মতো সাদা। যখনই বান্দা একটা গুনাহ করে, বান্দা একটা গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে সাদা কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। তওবা যদি করে তো আল্লাহ তাআলা মাফ করে দেন, আর ওই দাগটা মুছে যায়, আবার কলব তাজা হয়ে যায়। আর যদি আবার তওবা করে না, দাগের জায়গায় দাগ থাকে, আরেকটা গুনাহ করে তো আরেকটা দাগ পড়ে।
আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে, পড়তে 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 পুরা বডি এই গোষ্ঠের টুকরা পুরাটাই যখন কালো হয়ে যায়, যখন দিল এত পাথর হয় যে বড় থেকে বড় গুনাহ করলেও তার ভিতরে সামান্যতম বেদনা সদমা আসে না। 100টা জিনা করিয়া কয় সেঞ্চুরি করছে, চিন্তা করছে, 100টা জিনা করিয়া কয় সেঞ্চুরি করছে, কলবের অবস্থাটা কই গেছে, কলব কই গেছে। তারপরে গুনাহ যখন করবে তখন গুনাহ করার উপরে তার বাহাদুরত্ব আসবে, গুনাহ করলে হ্যাঁ করছি। সম্মানিত কাজেরিন, এই অবস্থা যদি শরীরের বডির তৈরি হইয়া যায় তাহলে বুঝতেই হবে যে আমি মহা বিপদের, যে উপকূলীয় এলাকার মানুষ বিপদে থাকে, সাগরের পাড়ে যে সমস্ত বাড়ি এই এলাকার মানুষ ওই যে বর্ষাকালে খুব বিপদে থাকে, ঝড় আসার সম্ভাবনা থাকে। আমি বিপদী এলাকাতে আছি, কোন সময় আমার মরণ আসবে, কোন সময় আমার উপরে বিপদ ধেয়ে আসবে। মুহতারাম হাজিরিন, এই জন্য কলবটারে তাজা রাখার দরকার। ওই হারাম অবলম্বন করলেই কলবটা মুর্দা হইয়া যায়। হারাম খাইতে খাইতে বুঝছেন না, হারাম করুন, হারাম করলে হারাম খাইতে খাইতে আর দিলের মধ্যে দুঃখ দরদ থাকে না। ঠিক, দিলের মধ্যে কি থাকে না? দুঃখ দরদ বলতে কিচ্ছুই থাকে না। আল্লাহ তাআলা আমাদের এই হারাম থেকে বাঁচবার তৌফিক দান করেন। আমিন। মাইতা হারাম, আল্লাহ বলেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু, যে জানদারের গোশত খাওয়া হালাল, এটা মারা গেলে খাওয়া হারাম। এইগুলো তার সাধারণ একটা ব্যাখ্যা। কোন জিনিস খাওয়া হালাল, কোন জিনিস খাওয়া হারাম, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলে দিয়েছেন। তয়্যিবা পুত পবিত্র জিনিস আল্লাহ তাআলা হালাল করছে। এটার ব্যাখ্যায় হাদিস শরীফে আছে যে গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, হাঁস, মুরগ এবং অহিংস্র পাখি, হিংস্র পাখি নয়, হিংস্র নয়, সাধারণ পাখি, নিরীহ পাখি যেটা হিংস্র নয়, এইগুলার গোশত খাওয়া হালাল। আর বাকি যত জীবজন্তু আছে, পোকামাকড় আছে, এগুলা খাওয়া হারাম। ব্যাঙ জমিনের পোকামাকড়ের অন্তর্ভুক্ত, ব্যাঙ খাওয়া হারাম। বুঝতে পারছি না, ব্যাঙ খাওয়া হারাম। এই বিশ্বে আমাদের বাংলাদেশে বহু মানুষ আছে এরা ব্যাঙ খায়, কথা বলছেন ঠিক। আর চায়নারা ব্যাঙ খায়। গারো প্রজাতি যেটা আর কি, গারো উপজাতি, গারো যেটা এরা ব্যাঙ খায়, সাতমারা ব্যাঙ খায়, ব্যাঙ খায়। ইন্টারনেটের জগৎ, ইন্টারনেটে ঢুকলে চায়নার খাবার দেখলে দেখা যায় এরা ব্যাঙের ফাল করতে কি দড়িয়ে ব্যাঙ খায়। সম্মানিত হাজিরিন, এই ব্যাঙ এটা আপনার আমার খাওয়ার জন্য না, এটা অন্য কারণে আল্লাহ তাআলা বানিয়েছে। যা আল্লাহ বানিয়েছেন সব আপনি খাইবেন না, আপনি খাওয়ার জন্য না, কত দরকারে আল্লাহ তাআলা বানাইছে। এই দরকার অনেকটা আমরা জানি, অনেকটা আমরা জানি না। আল্লাহ তাআলা দরকারে বানাইছে। ওই যে সাপ আল্লাহ তাআলা বানিয়েছেন, বিষাক্ত সাপ, বিষাক্ত সাপ সমাজের জন্য রহমত। সাপ না হইলে বিভিন্ন জাতের জীবাণু মানুষের শরীরে যাবে, এটা ক্যাচ করার জন্য আল্লাহ তাআলা সাপ বানাইছে। আল্লাহ তাআলা অন্য দরকারে বানাইছেন, তাই বলে সাপ খাওয়া আপনি খাইতে চান সাপ না। যে জিনিস পুত পবিত্র, এটা আল্লাহ তাআলা গেজা হিসাবে হালাল করেছেন, এটা খাবো। ভালো জিনিস খাইলে এই খাবার থেকে রক্ত হবে, রক্ত থেকে শরীর হবে, শরীরের শক্তি আসবে, রুহের মধ্যে খোরাক আসবে, কলবের মধ্যে শক্তি আসবে। হারাম খাবার খাইলে এই খাবারের মধ্যে বরকত থাকবে না, কলবের মধ্যে শক্তি আসবে, কলব নষ্ট হয়ে যাবে। যে সকল জন্তুর গোশত খাওয়া হালাল, এইগুলা যদি এমনি মারা যায়, হাঁসের ঘরে দেখা গেল হাঁস মারা গেছে, মুরগের ঘরে দেখা গেল মুরগ মারা গেছে, মারা যায় না, মারা গেছে, এই মুর্দা জন্তু খাবা বলেন না, এটা হারাম। আমরা সবাই জানি। মক্কার কাফির কুফারেরা বলতো মুহাম্মদের শরীয়ত দেখো, মুহাম্মদের শরীয়তটা দেখো, মুহাম্মদের আল্লাহ বিধান দিছে, তার আল্লাহ যেটা মারে এইটা বলে খাওয়া হারাম, আর তারা যেটা মারে এইটা বলে খাওয়া হালাল। অর্থাৎ আমরা যে জবাই করিয়া খাই, ইসলামের বিধান তৈল খাইতে হইলে একজন মুসলমানের জবাই করতে হবে, আর জবাই করার পরে এটা মরবে, এরপরে এটা খাওয়া হালাল।
তারা মক্কার কাবের কুফারেরা বলে মুহাম্মাদের আল্লাহর বিধান দেখো, মুহাম্মাদের আল্লাহ যেটারে মারেন এটা খাওয়া হারাম, এমনি এমনি যে মরছে এটা তো আল্লাহর হুকুমে মরছে, এটা খাওয়া হালাল না হারাম? কথা কর না, এটা খাওয়া হারাম। আমরা জবাই করার পরে যেটা মরে এটা খাওয়া হালাল। তো কাবের কুফারেরা বলতো আল্লাহ যেটা মারেন এটা খাওয়া তাদের বিধানে হারাম, আর তারা যেটা জবাই করিয়া মারে এটা খাওয়া হালাল। এটা কেমন? আসল ব্যাপার হইল ভিতরের মধ্যে যখন নূর থাকবে না, আল্লাহ তাআলার বিধান মানবার যখন চিন্তা হবে না, যখন ওই যে কোরআন শরীফ পড়ার পরে দেখবো কোরআন শরীফের মধ্যে তার জন্য কি জানি এটা অসুবিধা, ভিতরে যখন নূর থাকবে না আর যখন বিদ্বেষ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলে দিয়েছেন আমি যেটা এমনি মারবো এটা খাওয়া হারাম, আর তোমরা যেটা জবাই করিয়া মারবে এটা খাওয়া আমি আল্লাহ হালাল করলাম। কেন? হে বুঝে না। মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবজন্তুরে বানাইছেন, স্থলের মাটির যত জীবজন্তু গরু ছাগল হাঁস মুরগি এগুলার শরীরের ভিতরে রক্ত আছে, কথা কই না? রক্ত আছে না? আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, উকার তলে বা হাঁসের ঘরে মুরগের ঘরে রাত্রে মুরগ মারা গেছে, সকাল বেলায় মোরা মুরগটা যদি আনিয়া জবাই করে রক্ত বারই পড়ি, হ্যাঁ এটা রক্ত গেল কই? নাই গুলো রক্ত গেল কই? এটা জিন্দা থাকলে জবাই করলে তো কমপক্ষে 1 ফট রক্ত বাই দিত। একটা মুরগ জবাই করলে এই কাপে 1 কাপের চেয়ে বেশি রক্ত বাড়িত, বাড়িত না? যে বেশি বাইরিব, আমি ধরে নিলাম 1 কাপ রক্ত বাই দিত। এই মুরগটা মারা যাওয়ার পরে জবাই করলে আপনি রক্ত পাবেন না। রক্ত কই গেল? এই রক্তটা হইল দেহ রক্ষা থাকবার জন্য আল্লাহ তাআলা বানাইছেন, এটা নাপাক। আল্লাহ বলে দিয়েছেন রক্ত নাপাক। মারা যাওয়ার সাথে সাথে পুরা রক্ত গোশতের ভিতরে ঢুকে যায়। মারা যাওয়ার পরে পুরা রক্ত গোশতের ভিতরে ঢুকে যায়, গোশতের রন্ধ্রে রন্ধ্রে, এই জন্য গোশত নাপাক হইয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যেটা আমি আল্লাহ মারবো এটা খাইও না, এটা নাপাক। এটা বেঈমান কাবির কুফারেরা বোঝে না। আর আমরা যেটা মারবো আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা জবাই করবে, জবাই করার পরে রগের ভিতরে রক্ত গর 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 করে বাইরে যাবে। তো বাসালো রক্ত বাইরে যাওয়ার পরে গোশত পাক, এখন তোমরা গোশত খাইবে। মাহতারাম হাজিরিন, মরা মুরগ খাইলে, মরা গরুর গোশত খাইলে যে জানদারের গোশত খাওয়া হালাল, এই জানদার যদি এমনি মারা যায় আর মারা যাওয়ার পরে এটার গোশত আপনি খাই না, আমি খাই বা কেউ খায়, এটার থেকে কলব নষ্ট হবে। আজ নয় কাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নিষেধ করছেন এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 10 বছর পরে হলে দেখা দিব শরীরে বিশাল বড় একটা বেমার হয়ে গেছে। মুহতারাম হাজরিন, কথা পরিষ্কার হয়েছে। আল্লাহ তাআলা যেটা হারাম করছেন এটারে হারাম হিসাবে বর্জন না করলে, কেউ যদি মনে করে যে আমি এটা খাই, আপনি খাইবেন। আখিরাত তো রইছে ওই, মরার পরের জগৎ তো রইছে ওই, আর দুনিয়াতে আপনার এটার ক্ষতি আজ নয় কাল এটা আপনি ভোগ করতেই হবে। মাথারা মাদিনী, এই জন্য আসুন মুর্দা খাওয়া হারাম, মুর্দা খাওয়া হারাম। আল্লাহর ডর অন্তরে যার আছে সে আল্লাহর বিধান মানবে, আল্লাহর ডর যার অন্তরে নেই সে আল্লাহর বিধান মানবে না। দিন যত যাচ্ছে আমাদের অন্তর থেকে আল্লাহর ডর দূরে যাচ্ছে, দিন যত যাচ্ছে আল্লাহর ভীতি আমাদের অন্তর থেকে তত বেশি বিদায় নিচ্ছে। যে আল্লাহ তাআলারে দিয়া ডর না থাকলে তো আল্লাহর বিধান মানবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুর্দা খাওয়া হারাম বিধান দিয়েছেন, মুর্দা বিক্রি করা হারাম, মুর্দার গোশত রান্ধিয়া খাওয়ানি হারাম। এই বাংলাদেশে বহু মুসলমান হোটেল আছে, এক ফাল মুরগের মধ্যে 2টা 4টা 5টা মারা গেছে, কইটা এটার সাথে মিশিয়ে দিলাও, আছে না নাই? আল্লাহর ডর অন্তরে নাই, এই জন্যই অবস্থা। ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় এই জন্যই, দিনই কথা শোনার পরে আল্লাহ তাআলার ডর অন্তরের ভিতরে ঢুকবে। আল্লাহ তাআলা আমাদের আল্লাহর বিধান মানার উপরে শক্ত হওয়ার তৌফিক দান করে। আল্লাহর বিধানের উপরে খুব শক্ত থাকতে হবে। আল্লাহর বিধানের উপরে শক্ত থাকলে আল্লাহ তাআলা খুশি হবে, আর যত সুবিধা আছে সব সুবিধা আল্লাহ তাআলা করে দিবেন আসবে, আর যত অসুবিধা আছে সবগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। হক্কানি উলামায়ে কেরামগণ দেখছেন না, আল্লাহর বিধানের উপরে এত কঠোর হইতে হইতে এমন যে রাষ্ট্রযন্ত্র শেষ পর্যন্ত তারা ডরাইতে বাধ্য হবে। আল্লাহর পক্ষ থেকে সাহায্য।
আল্লাহ তাআলা বলেন মাইতা মুর্দা খাওয়া হারাম, আমরা এগুলা থেকে নিজেদের রক্ষা করব, পরেজ করব। যে জিনিস খাওয়া হালাল এটা জবাই করে খাচ্ছি। এখন হাদিস শরীফের মধ্যে আছে যে আমরা শিকার করি, পাখি শিকার করা মূলত বৈধ, কিন্তু মানবিক গুণ রাখার দরকার। যে সকল মৌসুমে পাখি বাচ্চা দেয়, যা পাখি বিশেষজ্ঞরা জানে, যারা পাখি পালে এরা কইতে পারে। যার হাঁস আছে এ কইতে পারে না হাঁসে কোন মৌসুমে ডিম পারে, কথা কন না। এই যে এখন হাঁসে ডিম কম পারে, ঠিক আছে না? পানির মৌসুমে হাঁসে ডিম বেশি পারে। এখন শুকনার মৌসুম, হাঁসের শরীরের মধ্যে এনার্জি কম থাকে, এই মৌসুমে হাঁসে ডিম কম পারে। এই মৌসুমে পাখি ও বাচ্চা কম করে, ঠিক আছে না? ওই যে বিশেষ করে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, এই মাসগুলোতে পাখি বাচ্চা বেশি করে। যে মৌসুমে পাখি বাচ্চা করে এই মৌসুমে যারা পাখি শিকার করেন, আল্লাহকে ওয়াস্তে আপনি শিকার করবেন না, শিকার করবেন না। কেন? সহজ কথা, পাখিটা মাঠে বাইরেছে খাবার তালাশের জন্য। আপনি পাখির খবর হয়তো জানেন বা নাও জানেন, আমার কাছ থেকে একটু শুনেন। পাখি বাসার মধ্যে বাচ্চা তৈলে পাখি নিজের পেট ভরিয়া গলার মধ্যে খাবার লইয়া উড়া দেয়, বাচ্চাগুলো খাওয়াই যাচ্ছে। তো বাচ্চারা পাশায় থাকে, আ করে আর মা খাওয়ায়। আপনি যে এই শিকারের মৌসুমে, এই বাচ্চা জন্ম দিবার মৌসুমে মা পাখিটারে শিকার করলেন, 6টা বাচ্চাদের বাসায় উপাস মারা যাবে। যে এটার প্রতি আপনার একটু দরদ থাকার দরকার। কথা পরিষ্কার হয়েছে? সম্মানিত হাজিরিন, সরকারিভাবে শুনছি পাখি শিকার একবারে নিষিদ্ধ হয়ে গেছে। আমরা এটারে সমর্থন করতে পারি না। আল্লাহ তাআলা যেটারে সিদ্ধ করছেন, আপনি যারা নিষিদ্ধ করবার ক্ষমতা আপনারে কে দিয়েছে? আল্লাহ তাআলা যেটারে সিদ্ধ করছেন, আল্লাহ তাআলা যেটারে বৈধ করছেন, আপনি এটারে অবৈধ ঘোষণা দিবার ক্ষমতা এই জমিনে আপনার নাই। এই আপনি যদি নিষিদ্ধ ঘোষণা করতে চান, আগে আল্লাহর জমিন ছাড়িয়ে অন্য কোথাও যান, এরপরে আপনি নিষিদ্ধ ঘোষণা। জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। এই জমিনে আল্লাহর বিধানটা কথা বলবেন, এইটা মুসলমান কোনো অবস্থাতেই মানতে পারে না। পাখি শিকার একবারে নিষিদ্ধ না, না শরীয়তে তো পাখি শিকার সিদ্ধ, বৈধ। আমরা বলছি যে মৌসুমে পাখি বাচ্চা করে এই মৌসুমে আপনি মানবিক গুণ পাখি শিকার করবেন না। এটা হাদিসের এরকম আছে। এই একজন মানুষে একজন সাহাবীকে বাসা থেকে পাখির বাচ্চা ধরিয়ে নিয়েছে, না পাখি পাগল হয়ে গেছে। আল্লাহ নবী ফরমালেন, কে এই মা পাখিটারে পেরেশান করলো, বাচ্চাটা ফেরত দিয়াও। যে বাচ্চা আবার বাসায় নিয়ে ফেরত দিয়েছে, মা পাখি শান্ত হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, শিকার যে সময় বৈধ, ওই সময় যদি আপনি শিকার করেন, অনেকে গুল্লি দিয়ে শিকার করে, কথা বললেন, গুল্লি দিয়ে শিকার করে। তো গুল্লি দিয়ে শিকার করলেন, গুল্লি দিয়ে শিকার করার পরে পাখি নিচে পড়লো, দৌড়ে গিয়ে এটারে ধরছিল। ধরার পরে আপনি এটারে ধারালো ব্লেড দিয়া বা চাকু দিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া জবাই করতে হইব। জবাই করার আগে যদি এটা মারা যায়, এটা খাওয়া হারাম। এটা খেয়াল রাখতে হইব, জবাই করবার আগে যদি মারা যায় খাওয়া হারাম। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হইয়া ছাট পেইতেছে, এখনো জান আছে, ধরিয়া নিয়া আপনি যদি জবাই করতে পারেন, খাওয়া হালাল। যদি জবাই করতে পারেন না, মারা যায়, এটা খাওয়া হারাম। তো জবাই করতে হইলে জবাই সময় অবশ্যই যার হাতে চাক্ষু থাকবে সে বিসমিল্লাহ বলতে হবে, এটা খুব জরুরি। ইসলামিক বিধান এটা স্কুল কলেজে নাই স্যার। স্কুল কলেজে এগুলার বু বাতাস নাই। জেনারেল শিক্ষিতরা এগুলা বুঝে না, যা শুনে সব ওয়াজ মাহফিল থেকে শুনে। আপনারা যারা শুনতেছেন ওয়াজ থেকে শুনতেছেন, যারা হয়তো মক্তবে পড়ছিলেন, মক্তবে শুধু দোয়া দরুদ শিখছেন, উলামায়ে কেরামদের সহবাচ্চারা ওয়াজ মাহফিলে যাওয়া ছাড়া এগুলা শোনার কোনো সুযোগ নাই। এজন্য ওয়াজ মাহফিলের দরকার আছে, ওয়াজ মাহফিলের দরকার আছে। বিসমিল্লাহ দ্বারা জবাই করলে খাওয়া হারাম। এটা আমি প্রায় মাহফিলেই বলি, যেহেতু ডেইলি আমাদের জবাইয়ের সাথে সম্পর্ক থাকে। আল্লাহকে ওয়াস্তে দোকান থেকে মুরগ আনবেন, ওই যে বলছিলাম, আল্লাহর ভয় অন্তরে যত বেশি থাকবে, আল্লাহর বিধান তত বেশি গুরুত্ব সহকারে বান্দাবান্দি পালন করবে। আর আল্লাহর ভয় অন্তর থেকে যত দূরে যাবে, এত গুরুত্বহীনতা বাড়বে। এই যে আল্লাহ তাআলার ভয় অন্তর থেকে চলে গেছে, নামাজ পড়ি না, রোজা রাখি না, হালাল হারাম ভেদাভেদ নাই, মুরগ জবাই করবার সময় ফান চাবাইয়া মুরগ জবাই করি, আছে না? সিগারেট টানিয়া
সিগারেটের দুমা টেনে টেনে মুরুখ জবাই করে দেয়, সিগারেট টান মারলো বিসমিল্লাহ বললো কোন সময়, ফান্সি পাইলো বিসমিল্লাহ কইলো কোন সময়। সম্মানিত কাজী আপনারা খেয়াল ঘুরিয়ে আনবেন, বিসমিল্লাহ বলিয়া যাতে জবাই হয়। যে জন্তুর গোশত খাওয়া হালাল, এটা খাইতে হইলে একজন মুসলমান জবাই করতে হবে, জবাই করবার আগে বিসমিল্লাহ বলতে হবে। কথা পরিষ্কার হইছে? হরিমাত আলাইকুমুল মাইতাত। এখন পুত পবিত্র জিনিসগুলো হালাল, আর যেগুলো আমাদের বডির জন্য অপবিত্র এগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই জন্য বাঘ, বল্লুক, কুত্তা, বিলাই, ব্যাঙ, সাপ, বিচ্ছু এগুলা খাওয়া হারাম, এগুলা খাওয়া হারাম। আর পুত পবিত্র জিনিস মহান আল্লাহ তাআলা হালাল করছেন, এটা হলো শুকনার। আর জলের মধ্যে, পানির মধ্যে তো কত জীবজন্তু বসবাস করে না? এই মর্মে আমরা হাদিস শরীফের মধ্যে পাই, হানাফি মাযহাবের কচুয়ার কিতাবে আছে পানির যে জন্তুরে মাছ বলে, যেটাকে কি বলে? মাছ বলে। এই মাছ খাওয়া হালাল, আর মাছের বাইরে যতটা আছে এগুলা খাওয়া হারাম। এখন আপনারা বলুন তো, কচ্ছপ বুঝেননি? খাটুয়ারে কেউ মাছ বলেনি? আপনাদের এলাকাত কোন এলাকাত মাছ কয়নি? খাটুয়ারে কেউ মাছ বলে না, খাটুয়া কয়। এবারে একটা আছে খাওয়া, হেলিকপ্টারও লাগান, উপরে দিয়ে লম্বা কষা, আর পেখর মধ্যে আডাআডি করে, এটারে কেউ মাছ কয়নি, মাছ কয় না, খাওয়া কয়। এবারে যে সকল ব্যাঙ পানিতে বসবাস করে এটারে ব্যাঙ কয়, এটারে কেউ কি বলে না, মাছ বলে না। এরপরে বলেন কুশিয়া, আছে না? কুশিয়া দেখতে সাপের মতোই তো, গঠন সাপের মতো লাগে। বাইক মাছ কিন্তু সাপের মতো নয়, বাইক মাছের মুখ শুকা, ঠিক আছে না? লেজ মাছের লেজের মতো, আর কুশিয়ার মাথা কিন্তু পুরা সাপের মাথার মতো। কথা বলেন? এখন কুশিয়ারে কোন এলাকায় মাছ বলেনি, না, কোন এলাকায় মাছ কয়নি, না, মাছ কয় না। এই যে যেটারে মাছ বলে না, এটা খাওয়া আমাদের হানাফি মাযহাব অনুযায়ী নাজায়েজ, হারাম। কুশিয়ারে মাছ বলে না, ব্যাঙকে মাছ বলে না, খাওয়াকে মাছ বলে না, কচ্ছপ, কাঠুয়াকে মাছ বলে না। এইগুলা আমাদের হানাফি মাযহাব অনুযায়ী খাওয়া সম্পূর্ণ হারাম। লুকে মুখে গ্রামে গঞ্জে ছোটবেলায় শুনতাম, এখন তার গ্রামে গঞ্জের ভাষা শুনবার মতো সময় নাই। বাসায় থাকি, ফজরের আগ মুহূর্তে গিয়ে ঘরে ঢুকি, ওই যে ফজরের পরে ঘুমাই, জোরের আগে ঘুম থেকে উঠি, খাই হইয়া আবার গাড়ি টিটি সফরে বাইরে যাই। ছোটবেলায় যেটা শুনতাম, জিজ্ঞাসা করলে এখন ওইটার সায় পাই। গ্রামে গঞ্জে কিছু মুরব্বী মানুষের একটা বক্তব্য, কুশিয়ার বলে এইদিকে 4 আঙ্গুল আর সেই দিকে 4 আঙ্গুল পালাই দিলে, 8 আঙ্গুল পালাই দিলে মাঝখান বলে হালাল হয়। যদি মাঝখান হালাল হয়, মাথা হালাল হয়। কথা কর না? ওই যে বুখারী শরীফের এক রিওয়ায়াতের মধ্যে আছে, দুইজনে জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা আল্লাহরে আস্তে জিগাইলে শুননি না, আস্তে ডাকলে শুননি না, জোরে ডাকলে শুনি। আরেকজনে কই, যদি জোরে ডাকলে আল্লাহ শুনি, আস্তে ডাকলে আল্লাহ শুনি। জোরে ডাকলে আল্লাহ ওই যা, জোরে শুনলেও আস্তে শুনবা, আল্লাহ খালবা না, ঠিক আছে না? আর জিজ্ঞানি দরকার নাই, আল্লাহ তাআলা জোরে শুনলে আল্লাহ আস্তে শুনে। সম্মানিত হাজিরিন, মাছের যদি মাঝখানা লাল হইতে মাথা কেমনি আরামি প্রত্যেকে এটা পাইলেন আমাদের দেশের মা বোন বাবা চাচারা, যে এই মাথায় 4 আঙ্গুল আর সেই মাথায় 4 আঙ্গুল ফালাইয়া দিলে মাঝখান হালাল হইয়া যায়। এই কথার কোনো ভিত্তি নাই। কুশিয়াইটা মাছ নয়, এটা খাওয়া হালাল নয়। পরিষ্কার হয়েছে ও ভাই? কথা পরিষ্কার হয়েছে? এখন আসেন মাছ, চিংড়ি মানে ইসারে তো মাছ কয়। ইসা কিটা? ইসা মাছ না নি? আর ইসা খালি মাছ নাই তো, ইসা এটা ইট ইজ ইন্টারন্যাশনাল ফিশ অফ ওয়ার্ল্ড। সারা দুনিয়ার সেরা মাছ হইল কিটা? ইসা মাছ। ইসা মাছ খাওয়া নিঃসন্দেহে হালাল। আর ওটা আছে হাঙ্গাটা লবণ কইনি, এটাও তো মাছ, এটা বেশি নাই, পানির মধ্যে পাইয়া থাকে, এভেলেবেল নাই, এই জন্য কেউ খায় না। হাঙ্গাটা লু এটাও খাওয়া কিটা?
এটা মাছ, এটা খাওয়া হালাল, কথা পরিষ্কার হয়েছে। হরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম। কখন আরেকটা কথা জানার দরকার, আপনাদের ভালো লাগতেছে না? এটা ইসলামের জরুরি কথাবার্তা। ইসলামের খাবার দাবারে ইসলামী বিধান, বিশেষ করে হানাফি মাযহাব খুব সতর্ক অবস্থানে আছে। জি, বা মাছ, এটা মাছ, এটা মাছ, এটা মাছ, এটা মাছ, আরো কত জাতের মাছ। আপনি কয়টা মাছ দেখছেন? আমি সব মাছ চিনি না। এটা খাওয়া হালাল, মাছ তো না, যেটাই মাছ এটা খাওয়া হালাল, যেটাই মাছ এটা খাওয়া কি এটা হালাল। যেটার এই মাছ কয় এটাই খাওয়া কি, ওই এক কথায় আর নামগুলো লাগতো না। যেটার এই সমাজে কি বলে বলেন না, যেটার এই সমাজে মাছ বলে এটাই খাওয়া হালাল। সারা দুনিয়ার মানুষে ইসারে মাছ খায়, সারা দুনিয়ার মানুষের মুসলমান সবাই ইসারে কি বলে, এজন্য মাছ খাওয়া হালাল। মাছ যদি এমনি গজবে মারা যায়, অন্য কোনো কারণে না, এমনি বেমার মার ছাড়া, মানে এমনি মারা গেছে, এমনি মারা গেছে। মারা যাওয়ার পরে যদি মাছের পেট ফুলিয়া পেট পুকুরে দিয়া ফিট করে দিয়া যায়, ওই মাছটা খাওয়া হারাম। বুঝাইতে পারছি? কখন আপনি কইবার শিং মাছ, মাগুর মাছ ডেগের মধ্যে যে ইয়া আর জিতাইয়া তো, আর পরে আর পানি বদলানি লাগে, তো পানি বদলাইতে ভুলে গেছিলেন। আর পরে এক সকালে ঘুরতে ইটা দেখা যায় মাছ দুটা মরিয়া ফেট উপর দিকে ফিট চলে দিয়ে গেছে। ইটা খাওয়া হারাম নি? আপনারা শুনছে ইটা খাওয়া হারাম নাই, ইটা খাওয়া হারাম নাই। কারণ ডেগের ভিতরে যে মাছ দিয়ে এই মাছ মরিয়া ফেট উপরে দিয়ে উঠছে, এটা পানি সংকীর্ণতার কারণে। এটা কিসের কারণে? এটা পানি কম, বেশি পানি হইলে এ মরলই না, পানি সংকীর্ণতার কারণে মারা যাওয়ার কারণে এটার পেট উপরে দিয়ে উঠলেও এটা খাওয়া হালাল। পুকুরের মধ্যে তো সেই মাছ এটা মরিয়া পেট উপরে দিয়ে পিঠ চলে, কেউ বিষও দিছে না, কিচ্ছু দিছে না, কোনো মেডিসিন নাই, কোনো ব্যাপার নাই, মরছে, ওটা খাওয়া হারাম। বুঝাইতে পারছি না? এটা খাওয়া হারাম। আর এমনি মাছ মারা গেলে মরা মাছ খাওয়া হালাল। মাছ আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। যে সকল প্রাণীর গোশত খাওয়া হালাল আমরা আলোচনা শুনলাম, আমরা হালালকে অবলম্বন করব, হারামের ধারে কাছে যাব না। ইসলাম বিদ্বেষীরা জানেন, যারা ইহুদ নাসারারা, এরা ইসলামে যেটা করবো এর উল্টাটা তারা না করলে তারা শান্তি লাগে। বাংলাদেশের ওই যে আমরা বাঙালি, হিন্দু, মুসলমান সবাই মিল মহব্বতে চলাফেরা করি, বা অন্য কোনো দেশেই এর কোনো উপমা নাই যে হিন্দু মুসলমান একসাথে মিল মহব্বতে এত ভালোভাবে বসবাস করে। আমরা দেশে খালি সংখ্যালঘু নির্যাতন, এটা সংখ্যালঘু নির্যাতন, এটা হলো ইন্ডিয়ার বানাইলে একটা বুয়া ঠেকলে, এটা ইন্ডিয়ার বানাইতে হবে। সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে নাই। আর আপনি বলতে পারবেন নি, দেখাইতে পারবেন নি এই উসমানীনগর থানার মধ্যে কোন একটা হিন্দু পরিবার এই উসমানীনগর থানাবাসীর থেকে আক্রান্ত হয়েছে? না, দেশ স্বাধীনের আজকে নিয়ে আজ পর্যন্ত দেখাইতে পারবেন না, এই নজির নাই। পত্রিকায় ঘোষণা দিল যে সংখ্যালঘুর বাড়িতে আগুন লাগাইয়া সে আক্রান্ত হয়েছে। পরে দেখা গেল না, তার চুলা বাঁশ মারিয়া চুলা আগুন লাগছে, চুলায় বাঁশ মারছে, বাঁশ মারিয়া পরে কি করছে আগুন। এটা প্রথম আলোর কারবার। প্রথম আলো হইল বাংলাদেশের দুশ্মন, প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের দুশ্মন, কালবেলা বাংলাদেশের দুশ্মন। এই যে প্রথম আলোর কারবার, প্রথম আলো পালন করে ইন্ডিয়ায়, ইন্ডিয়া চলে গাইয়া প্রথম আলো চলে। সম্মানিত হাজিরিন, এখন হইল মুর্দা খাওয়া হারাম, রক্ত হারাম। ওয়ালাহমুল খিনজির, আল্লাহ তাআলা বলেন শুকরের গোশত খাওয়া হারাম। শুকর, হ্যাঁ, খিনজির এটা আরবি। কোরআন শরীফের আয়াত হিসাবে যখন আমরা খিনজির পড়ব তখন অক্ষর অক্ষরে সওয়াব হইব। খিনজিরের গোশত খাওয়া হারাম। খিনজিরের গোশত, চামড়া সবকিছু আপাদমস্তক হারাম। ইসলামে খিনজিরে আরাম করছে, আর ইয়াহুদ নাসারারা খিনজিরের গোশত খাইবার লাগি ভালোবাসে। করোনা ভাইরাসে ইতারে খেলে কি খাইত করছে জানেন না? সব ঠিক খিনজির গৌড়া। এই এখন দেখেন
বাংলাদেশের মানুষ তো করোনা ভাইরাসে মরছে না, করোনায় মরছে নিশ্চিত একজনও বলতে পারবেন না। যতজন মরছে খালি কই উপসর্গ লইয়া মরছে, আমার মাথা লইয়া মরছে। হ্যাঁ, উপসর্গ লইয়া মরছে। যতজন মরছে খালি কইছে কিতা উপসর্গ লইয়া, আলামত লইয়া, সর্দি খাসি লইয়া মরছে। সর্দি খাসি লইয়া মানুষ মরে না, করোনা ভাইরাসে বাংলাদেশে মানুষ মরছে হচ্ছে উপসর্গ লইয়া মরছে। উপসর্গ লইয়া তো আর জীবনেই মরে। ওই 2 বছর খালি 19, 20, 21 সাল খালি করোনা আসলো, এখন নাইনি করোনা আছে। তো বাংলাদেশের মানুষ করোনায় মরে নাই। বাংলাদেশের লকডাউন দিয়া দেশের মাটির ক্ষতি করা হয়েছে, দেশের মানুষের ক্ষতি করা হয়েছে। লন্ডন, আমেরিকা, জার্মান, সুইডেন, ফ্রান্স তারা লকডাউন দিছে, তারা দেশের মানুষের শিশুর মতো লালন পালন করছে। ব্যবসায়ীদের ব্যবসার ক্ষতিপূরণ দিছে। বাংলাদেশের যে লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা নষ্ট হয়েছে, 1 কোটি টাকা দিছে। দেশের লাভ করলো না লস করলো? দেশের লস করছে লকডাউন দিয়া। জি, আমরা তো বাজারে দিতে যাইতে পারতাম না একটা। আর যে বেচারার মনে করেন 20 লাখ টাকার ব্যবসা আসলো, যার 20 লাখ টাকার ব্যবসা আসলো, তার গড় ভাড়া 10 মাসে গড় ভাড়া গেছে ইনকাম ছাড়া, মাল নষ্ট হয়েছে। তারপরে মাঠে পয়সা ছিল, সেই পয়সাগুলো উঠাইতে পারে নাই, মানুষ অন্য পথ ধরছে, তার 20 লাখ টাকা শেষ, পথের ভিখারি যাচ্ছে। এইভাবে হাজার হাজার মানুষ বাংলাদেশের পথের ভিখারি হয়েছে ভুল সিদ্ধান্তের কারণে, সেটার নাম লকডাউন। সম্মানিত কাজিন, এখন আমি যেটা বলতে চাই সেটা হইল করোনা ভাইরাসে বাংলাদেশ পড়ছে না, বাঙালিরা হালাল খায়। বাঙালিরা কি খায়? আর আল্লাহর বিধান আপনি মানলে আল্লাহর পক্ষ থেকে শক্তি আছে না? হ্যাঁ, আমেরিকা খেল লাগি মারলো, লন্ডন এত মাইর কেন, ইতালি এত মাইর কেন, অনেক ধুম সে এরা খালি শরীরগ্রস্ত খায়। শরীরগ্রস্ত খাওয়ার পরে মাংস পেশি, ওই যে মাংসের ভিতরে যে পাট পাট আছে, লাই নকল দিয়ে আল্লাহ তালা রাস্তা ইঞ্জেকশন দিলে, গুস্ত ইঞ্জেকশন দিলে একটা হাম হয়, তার গুস্তের চিপাই চিপে আল্লাহ তালা রাস্তা করে রাখছে জেইনের মতো। তো গুস্তের পেশি যে, তারপরে ওই যে হাড্ডি, হাট, পিত্ততলি, তারপরে লাঞ্চ, এইগুলা শুয়ারের গোস্ত খাইতে খাইতে এটা দুর্বল হয়ে গেছে। আর করোনার দলই খায়, দলই খায়, করোনার দলই খায়, দলই খায়। হ্যাঁ, আর মুসলমানেরা তো হালাল খায়, করোনায় দলিয়া খাই করতে পারে না। ওইটা হইলো হারাম। হারাম বর্জন না করার কুফল এরা পাইছে, আর আমরা হারাম বর্জন করার সুফল ভোগ করছি। হালালের উপরে জগত্তল পাথরের মতো বাড়ি হইয়া অটল থাকবো ইনশাআল্লাহ। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به। ডাইরেক্ট শাহজালালের নামে জব করিলা কই দিই দেখো নাউজুবিল্লাহ। যে শাহজালাল কো বাবা শাহজালাল নাউজুবিল্লাহ, আব্বা লাগে না, বাবা শাহজালাল দান আপন আব্বা লাগে, বাবা শাহজালাল কি বলে আর কি বলে, আল্লাহর নামে জবাইব। এটা খাওয়া হালাল, খাওয়ার সিস্টেম আল্লাহ তাআলা বলে দিয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা কিটা কয়, জীব হত্যা মহাপাপ। আরে বাবা, জীব হত্যা মহাপাপ, আল্লাহ যেটা হত্যা করা নিষেধ করছেন ওইটা মহাপাপ। আর আল্লাহ তাআলা যেটা খাবার জন্য হালাল করে দিয়েছেন এটা খাওয়া পাপ নয়, বরং আল্লাহর বিধানে খাওয়া সওয়াব। ঠিক আছে না? ঠিক আছে। তো এরা আরো 2 চামচ বাড়িয়া জীব হত্যা মহাপাপ। যে জন্তু আল্লাহ তাআলার নাম ছাড়া জবাই করা হবে এটা খাওয়া হারাম। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু। ফাঁস লাগিয়া মরছে, মারা যাওয়ার পরে খাওয়া হারাম। আর ফাঁস লাগছে ছুটাইয়া জিন্দা আছে জবাই করতে পারে, খাওয়া হালাল। ওয়াল মাওকুযাতু, হার্ট অ্যাটাক করিয়া মারা গেছে। ওয়ান নাতিহাতু ওমা আকালাস সাবু। অনেক সময় দেখবা মুরুব্বি বিড়ালে ধরে নিয়ে যায়, গ্রাম অঞ্চলে মুরুব ফেলেন তো আত্মা দেখা গেল বিড়ালে জাপটা দিয়া মুরগির বাচ্চা লইয়া গেছে, আর পরে দিয়ে শাশুড়িও দৌড় মারছে লাঠি লইয়া। আর লাঠি ফালাইয়া দৌড় মারছে, মুরগি সাপটাইতেছে। তো কিছু খাইছে, তো খাবার দিল যে রক্ত কিছু গেছে না, ওমা আকালা সাবু, হিংস্র জন্তু যেটা খাইছে আল্লাহ তাআলা বলেন দৌড়িয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া মরবার আগে যদি সবাই করতে পারে তা খাওয়া হালাল। সুবহানাল্লাহ। ওমা আকালা সাবু ইল্লা মা যাক্কাইতুম ওমা যুবিহা আলান নাসবি। কিছু কইতাম জিনা জিনা এই কিছু কইবারই লাগে, সময় দিন জিগাইবা কোন জানো মাছ গানো কইলেন জানো, আবার খোলা মেলা আমরা ভাবি।
ওমা আকালাস সাবু ইল্লা মা যাক্কাইতুম ওমা যুবিহা আলান নুসুব বলির ফাটার বলিতে হলো না যে বলি দেয় খান নামে দেয় দেবতার নামে দেয় এটা খাওয়া হারাম